আমি ক্রেতা। আচ্ছা, আপনি কি ক্রেতা? খাসির ব্যাপারে আমি কিনা ঢাকায় বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আজকে এই যে রতনগঞ্জ যে হাটে, জি। আজকে যে হাটে, জি। হাটে ছাগলের দাম কিরকম? একটু বেশি। দাম একটু বেশি। হ্যাঁ, জি। আচ্ছা আচ্ছা। আর আপনি ওই ছাগল আপনি কয়টা কিনছেন? এ যাবৎ কাল 25টা হয়েছে আর কি। 25টা হয়েছে। আচ্ছা মোহাম্মদ হাসান আলী ভুইয়া, আচ্ছা। আপনার বাসা কোথায়? রূপসরে ইউসুফ স্যারে। আপনি গরু কয়টা আনছেন? 5টা। বাসরু কিরকম মানে দামাদামি কিরকম হচ্ছে? দামে আজকে একটু বাজার কম ভাই। আজকে বাজার কম? জি, এই কদিনে তো আজকে বাজার একটু কম। আমার নাম মোহাম্মদ ফজল করিম বাদশা। আমি হাট পরিচালনা কমিটির সেক্রেটারি দায়িত্ব। তো আমাদের মূল ডাক হচ্ছে 1,29,70,000। আমরা হাটটাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আমরা হাট কমিটি আপ্রাণ চেষ্টা করছি। এই হাটে কোনো ধূমপাটি থাকবে না, কোনো চোর থাকবে না, বা হাটের টোল আদায় নিয়মতান্ত্রিক হবে, এগুলো আমরা সঠিকভাবে পরিচালনার জন্য আমরা চেষ্টা করি। আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, চার মাস্টার নামে পরিচিত। আমি এই রতনগঞ্জ হাট ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি দায়িত্ব আছে। আমার বক্তব্য হলো, আমরা যেহেতু অনেকদিন হাটের সাথে সম্পৃক্ত ছিলাম, বিগত 2 টার্ম আমরা হাটের সাথে ছিলাম সম্পৃক্ত। এবার আমরা আবার এই রতনকান্দি, চিলিরাসা, পুরালিয়া 3টা গ্রাম সবাই সম্মিলিতভাবে হাটটা সুন্দর সুষ্ঠুভাবে, কোনো ধূমপাটি থাকবে না, কোনো চোর থাকবে না, বা হাটের টোল আদায় নিয়মতান্ত্রিক হবে, এগুলো আমরা সঠিকভাবে পরিচালনার জন্য আমরা চেষ্টা করি। আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, চার মাস্টার নামে পরিচিত। আমি এই রতনগঞ্জ হাট ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি দায়িত্ব আছে। আমার বক্তব্য হলো, আমরা যেহেতু অনেকদিন হাটের সাথে সম্পৃক্ত ছিলাম, বিগত 2 টার্ম আমরা হাটের সাথে ছিলাম সম্পৃক্ত। এবার আমরা আবার এই রতনকান্দি, চিলিরাসা, পুরালিয়া 3টা গ্রাম সবাই সম্মিলিতভাবে যাতে হাটটা সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হয়, এই যে আমরা সবাই মিলে একটা পরিচালনা কমিটি গঠন করছি, এবং এই কমিটির মাধ্যমে হাটটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে বলে আমরা আশা রাখি, এবং আমরা এর জন্য সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখি। এই হাটের পাশে আছে, হাটের ভিতরে নাই কিন্তু পাশে আছে, ব্যক্তি মালিকানাধীন জায়গা আছে। এটা আমাদের এই চেয়ারম্যান মহোদয়, সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয় এই হাটকে সম্প্রসারণ করার জন্য ডিসি মহোদয়ের মাধ্যমে চেষ্টা করছেন, হয়তো হয় নাই। তো আমাদের এটা আপনাদের মাধ্যমে হয়তো আমাদের একটা দাবি থাকবে, সেটা হলো যেন কর্তৃপক্ষ, প্রশাসন যেন এই হাটটা মানে খুবই সমস্যা হয়ে যায়। বিশেষ করে এই যে কোরবানির ঈদ আসে তখন তো মানে গরু হাটার আমরা ব্যবস্থাই করতে পারি। যে পাশে যে জায়গাগুলো আছে এগুলো হয়তো অধিগ্রহণের মাধ্যমে হাটটা যেন সম্প্রসারণ হয়, এটা একটা দাবি। আর একটা দাবি হলো যে দক্ষিণ পাশে হাতের একটু জায়গা আছে, যেটা বিগত বন্যায় 2005 সালের বন্যায় মানে বাঁধ ভেঙে এই হাটটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছিল। পরবর্তীতে আমাদের চেয়ারম্যান মহোদয় উপজেলা প্রশাসনের মাধ্যমে একটু মাটি ভরাট এবং বাঁশ দিয়ে ফাইলিং করছিল। এটা একটা গাইডওয়ালের প্রয়োজন আর যে গাইডওয়ালটা দিলে মোটামুটি মানে হাটটা রক্ষণাবেক্ষণে অনেকটাই সুবিধা হয়। আর ড্রেনেজ ব্যবস্থা বলতে কিছুই নাই।